হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা একদম নতুন নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করবেন। কারণ আপনারা এটা প্রত্যেকেই জানেন যে আপনি যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সঠিকভাবে বা সাকসেসফুলিভাবে আইডেন্টি ভেরিফিকেশন করতে না পারেন, তাহলে আপনার ইউটিউবের যে টাকাটা, সেই টাকাটাকে কিন্তু আপনি কখনোই আপনার পকেট অবধি কিন্তু নিয়ে আসতে পারবেন না। তাই একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করাটা কিন্তু বাধ্যতামূলক। আর আপনারা এটা প্রত্যেকেই জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমরা $10 ইনকাম করি, তখন কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসে, অ্যাকশন রিকোয়ার্ড, ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। অর্থাৎ আমাদের যে আইডেন্টি ভেরিফিকেশনটা সেটা কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে করতে হবে, সেটা কিন্তু বলা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা 2023 সালের একদম সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করবেন। কারণ দেখুন, আমি আপনাদের বলে রাখি, এই টপিক নিয়ে কিন্তু ইতিপূর্বেই আমি আমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওর মধ্যে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়। বাট আগের যে প্রসেসটা ছিল এবং বর্তমান যে প্রসেসটা, সেই প্রসেসটার মধ্যে কিন্তু অনেক কিছুই পার্থক্য রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম নতুন নিয়মে কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশনটাকে আপনারা সাকসেসফুল করবেন, সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই প্রসেসটাকে আপনারা কমপ্লিট করবেন। তো এখানে যে চ্যানেলটাকে আপনি দেখতে পাচ্ছেন, আওয়ার ড্রিম ইতালি, তো এই চ্যানেলের যে গুগল অ্যাডসেন্সটা রয়েছে, সেই অ্যাডসেন্সের মধ্যেই আমি আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে চ্যানেলটাকে আপনি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের মধ্যে কিন্তু $8 আছে। হয়তো বা এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এই চ্যানেলের মধ্যে তো $8 রয়েছে, তাহলে এই চ্যানেলের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন যে অপশনটা, এটা কীভাবে ইনেবল হলো? তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলের মধ্যে যদি আমি অ্যানালাইটিক্স সেকশনে চলে যাই, ঠিক আছে, অ্যানালাইটিক্স সেকশনে চলে যাওয়ার পর এটাকে যদি আমি লাইফ টাইম করে দিই, ঠিক আছে, লাইফ টাইম করে দেওয়ার পর এখানে আমি আপনাদের দেখাই, এই চ্যানেলের মধ্যে কিন্তু $10 উপরে ইনকাম হয়েছে। তার মানে আমরা এই চ্যানেলের সাথে লিঙ্ক করা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবো। তো আপনাদের সুবিধার্থে আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের দিয়ে রাখি। তো যখন আপনার চ্যানেলের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন অপশনটা ইনেবল হয়ে যাবে, তখন কিন্তু আপনার যে জিমেলটা, যেই জিমেল দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন, সেই জিমেলের মধ্যে কিন্তু ঠিক এরকম একটা মেসেজ চলে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। এরকম একটা ইমেল কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে করা হবে যে আপনাকে এখন আপনার যে গুগল অ্যাডসেন্সটা রয়েছে সেটার মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং এগুলো যে রুলসগুলো, এগুলো কিন্তু মানতে হবে। তো এই রুলসগুলো আমি আপনাদের একটু পরেই বলে দিচ্ছি। তো এখন আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আগে আমাদের যে গুগল অ্যাডসেন্সটা, সেটাই কিন্তু ওপেন করতে হবে। তো এই চ্যানেলের সাথে লিঙ্ক করা যে গুগল অ্যাডসেন্সটা, সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো গুগল অ্যাডসেন্স ওপেন করার জন্য সিম্পলি আমি অ্যাডসেন্সের গুগলের আর কি সার্চ বারে গিয়ে অ্যাডসেন্স লিখে সার্চ করতেছি। অ্যাডসেন্স লিখে সার্চ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা, গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, এই ওয়েবসাইটটার উপরে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে যদি ঠিক এরকম একটি পেজ শো করায়, তো এখান থেকে সিম্পলি আপনি এই যে সাইন ইন করুন, এই অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনার কাছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা অপশন উপরের দিকে কিন্তু শো করাবে, ইউর ইউটিউব পেমেন্টস আর নাও হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যু টু ফিক্স। এবং আমি আপনাদের যদি পেমেন্ট অপশনের উপর ক্লিক করে ভেরিফিকেশন চেক অপশনের উপর আর কি নিয়ে যাই, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন বলে কিন্তু একটা বাটন চলে এসেছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন নিডেড অ্যাটেনশন। তো আপনি চাইলে এই অ্যাকশন বাটনের উপরে ক্লিক করেও আইডেন্টি ভেরিফিকেশনটা করতে পারবেন, বা এই যে ভেরিফিকেশন চেক অপশনের উপর ক্লিক করে এই টেক অ্যাকশন বাটনের উপর ক্লিক করলেও কিন্তু আপনি আইডেন্টি ভেরিফিকেশনটা করতে পারবেন। দুটোর উপর ক্লিক করলেই কিন্তু আপনাকে সেম পেজের মধ্যে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে সিম্পলি আপনি আর কি উপরের দিকে যে নোটিফিকেশনটাকে দেখতে পাবেন, এই অ্যাকশন বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পেজটা যদি একটু লোড নেয়, ঠিক আছে, পেজটা লোড নিলে আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি অপশন শো করাবে, প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউরসেলফ টু কন্টিনিউ। তো এখান থেকে সিম্পলি আপনি এই যে ভেরিফাই নাও যে অপশনটা, এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পেজটা হালকা লোড নিবে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়াট ইউ উইল নিড ফর ভেরিফিকেশান। তো এখানে আপনি বেসিক্যালি কিসের মাধ্যমে ভেরিফিকেশানগুলো করতে পারবেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, রেসিডেন্স পারমিট।
তো আপনি চাইলে এই চারটার যে কোনো একটা আর কি দিয়ে আপনার যে গুগল অ্যাডসেন্সের যে আইডেন্টি ভেরিফিকেশনটা সেটা কিন্তু করতে পারবেন, আর এটা কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য বাধ্যতামূলক। তো দেখুন, আমরা যেহেতু বেসিক্যালি বাংলাদেশি নাগরিক হয়ে থাকি, সেক্ষেত্রে আমরা কি করব, ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করব। তো এর জন্য সিম্পলি আগে আপনি এই যে বক্সটা আছে এখানের উপর একটা টিক মার্ক করে দিয়ে স্টার্ট ভেরিফিকেশন অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর লিগেল নেম, ঠিক আছে, এখানে সিম্পলি আপনি লিগেল নেমটাকে বসিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করা মাত্র কিন্তু অটোমেটিক্যালি নেমটা চলে এসেছে। তো এখানে আপনাকে একটা জিনিস করতে হবে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যেই নামটা দেওয়া রয়েছে সেই নাম দিয়েই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে, অন্য কারো আইডি কার্ড দিলে কিন্তু হবে না। বাট আমি আপনাদের আরও সুবিধার্থে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সিম্পলি আমি আবারও অ্যাডসেন্সটাকে ওপেন করে নিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা আর কি। আমি আপনাদের ক্লিয়ার করে দেই যাতে আপনার পরবর্তীতে কোনো ধরনের আপনার সাথে আর কি সমস্যা না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আবার আমি আরেকটা ট্যাবে আর কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে সিম্পলি, ঠিক আছে, সিম্পলি এখানে পেমেন্ট ইনফো অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আমি ম্যানেজ সেটিং অপশনের উপর ক্লিক করার পর পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি নেম অ্যান্ড অ্যাড্রেস বলে একটা অপশনকে দেখতে পাবেন। এরপর এখানে আপনি একটা পেন আইকনকে দেখতে পাবেন। দেখুন, আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে যে নামটা আছে বা যেই ভোটার আইডি কার্ডের বা যেই এনআইডি কার্ডের আন্ডারে আপনি আর কি অ্যাডসেন্সটাকে ভেরিফিকেশন করতে যাচ্ছেন, সেখানে যে নামটা দেওয়া রয়েছে এবং এখানে যে নামটা রয়েছে সেটা কিন্তু আপনি হুবহু মিল রাখবেন। যদি কোথাও মিস্টেক থাকে বা কোনো ওয়ার্ডের মধ্যে মিস্টেক থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আর কি সংশোধন করে নেবেন। তো আবারও আমি এই পেজের মধ্যে চলে যাচ্ছি। তো নামটা যেহেতু আমার ঠিকই আছে, তো এখান থেকে সিম্পলি আমি নামটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে সিলেক্ট আইডি টাইপ এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে সিম্পলি আমি ন্যাশনাল আইডি কার্ড অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এই পেজটাকে হালকা একটু জুমটাকে কমিয়ে নিচ্ছি কারণ অপশনগুলোকে দেখা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট অফ আইডি, অর্থাৎ আমাদের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের কিন্তু ফ্রন্ট পার্টটাকে এখানে আমাদেরকে দিতে হবে। তো এখানে সিম্পলি আমি আপলোড অপশনের উপর ক্লিক করে আইডি কার্ডের যে ফ্রন্ট পার্টটা সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা এখানে আমি দিয়ে নিলাম। তবে আইডি কার্ড আপলোড করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আপনাদের সাইডে একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আইডি কার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন। আপনার আইডি কার্ডের চারপাশের যে চারটা কর্নার রয়েছে সেটার মধ্যে যেন কোনোখানে কোথাও কাটা ছেঁড়া না থাকে, চারপাশের চারটা কর্নার যেন সুন্দরভাবে দেখা যায়, লাইক দিস এখানে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে সেমভাবে আপনি আপনার ব্যাক অফ আইডি অর্থাৎ আইডির যে ব্যাক পার্টটা সেটা আপনি আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশন নিচের দিকে আরও কিছু অপশন আছে যেগুলো শো করাচ্ছে না। তো আপনার কম্পিউটারের মাধ্যমে করলে এটা একটু সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে আপনি এই পেজটাকে যদি আমরা আর কি জুম আউট করি, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু একটা নেক্সট বলে অপশন রয়েছে। তো এখান থেকে সিম্পলি আমি নেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই অ্যাড্রেসের বারগুলোতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আমি ক্লিক করে দিলে আর কি অটোমেটিক্যালি অ্যাড্রেসগুলো আর কি বারের মধ্যে ফিল আপ হয়ে যাবে। এখান থেকে এরপর আপনি সিম্পলি সাবমিট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে আইডেন্টি ভেরিফিকেশনটা সেটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে। তো প্রসেসিংয়ে চলে যাওয়ার পর হয় এটা ডাইরেক্টলি সাকসেসফুল হয়ে যাবে, নয়তো কিন্তু এটা ইন প্রোগ্রেসে চলে যাবে। তো দেখি এখানে কি হচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি দুটোরই সলিউশন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশনটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে। বাট আপনার ক্ষেত্রে কিন্তু এমনটা নাও হতে পারে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যায়, ঠিক আছে। তো যখন আপনার ভেরিফিকেশনটা ইন প্রোগ্রেসে চলে যাবে, এক্ষেত্রে বেসিক্যালি এখানে 1 থেকে 2 দিন বা 3 দিনের মতো কিন্তু সময় লাগতে পারে, ঠিক আছে। এখন যদি আমরা ভেরিফিকেশন চেক অপশনের উপর চলে যাই, আমি আপনাদের আরও পেজটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। জুম করে দেখিয়ে দিলে এবার আপনি বুঝতে পারবেন যে আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে, ঠিক আছে। ইন প্রোগ্রেসে চলে যাওয়ার পর এখানে বেসিক্যালি 1 থেকে 2 দিন বা 3 দিন এরকম সময় লাগতে পারে, তারপর কিন্তু এখানে সাকসেসফুল যে লেখাটা সেটা কিন্তু চলে আসবে। বাট আইডেন্টি ভেরিফিকেশন করার ক্ষেত্রে একটা সতর্কতা আমি আপনাদের শেষে বলে রাখি। দেখুন, কখনোই কিন্তু আপনি আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে বা এনআইডি কার্ড সাবমিট করার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ফটোকপি বা কোনো পার্টস যেগুলোর কাটা এগুলো কিন্তু দিবেন না। একবার রিয়েল যে কপিটা, ঠিক আছে, রিয়েলের কপিটাকে আপনি যে কোনো একটা এক কালার কাগজের উপর রেখে আপনি ছবি তুলে তারপর ওই ফটোটাকে কিন্তু আপনি আপলোড করবেন। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে নতুন নিয়মে আইডেন্টি ভেরিফিকেশন করার।